সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ কুকিংয়ে। আমরা আজকে একটি নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো বিফ তান্দুরি। কিভাবে কত অল্প সময়ে আপনি আপনার বাসায় এই প্রক্রিয়াটি অনুসরণ করে কিভাবে বিফ তান্দুরি তৈরি করতে পারেন, সেই প্রসেস, সেই টেকনিকগুলো আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। প্রথমে একটি কড়াইতে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, সম্ভব হলে এগুলো একটু ব্লেন্ডিং করে নেবেন। ব্লেন্ডিং করে কড়াই দিয়ে দিবেন, তারপরে একটু তেল দিবেন পর্যাপ্ত। মোটামুটি এগুলো প্রসেস হতে হতে যখন দেখবেন একটু লালচে হয়ে গেছে, লালচে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এরপরে আপনারা চাইলে আলাদাভাবে মাংসটিকে একটু কষিয়ে নিতে পারেন, কেউ একসাথে করে, আবার কেউ আলাদাভাবে করে। তবে যদি আলাদাভাবে করা যায় তাহলে সেটার কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যারা বিবাহিত ব্যাচেলর আছেন কিংবা যারা শৌখিন, কিংবা আসলে যারা ভোজন রসিক, বাসা বাড়িতে প্রায় সময় যারা বিভিন্ন পার্টির আয়োজন করে থাকেন, আপনারা কিন্তু একবার স্বল্প খরচের মধ্যে এটা কিন্তু করতে পারেন। শুধু বিফ তেহারি নয়, এখানে কিন্তু আপনারা চিকেন তেহারি করতে পারেন, অথবা নর্মাল তেহারি আপনারা করতে পারেন, উইদাউট বিফ, উইদাউট চিকেন, যে কোনো মাংস ছাড়া কিন্তু আপনারা এটা করতে পারেন। তো যাই হোক, অনেকে ডিম তেহারি করে, অনেকে বিফ তেহারি করে, অনেকে চিকেন তেহারি করে। যেটাই করে না কেন, কিন্তু গরম মশলা কিন্তু সেখানে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো সুস্বাদু খাবারে দেখুন আমরা সবসময় কিন্তু যখনই বিফ থাকবে তখন কিন্তু সেই রান্নাগুলো খেতে কিন্তু আমরা একটু বেশি যত্ন পাবো, বিশেষ করে মশলা দিক থেকে। তো আলাদাভাবে ওই যে বললাম, প্রথমে পেঁয়াজ, রসুন এগুলো যা আছে এগুলো প্রথমে একটু কষিয়ে নিতে হবে, তারপর মাংসগুলো কুচি করে কেটে আলাদাভাবে আপনারা গরম করে নিতে হবে। তো যদি বিফ হয় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগে সেটা সিদ্ধ হতে, আর চিকেনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সময় লাগে না, 5 থেকে 7 মিনিট। তো বিফের ক্ষেত্রে আর একটু বেশি সময় লাগে। একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করলে যেটা হয় সেটা হলো নিচে আগুন লেগে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। মাংসটি একটু ভালোভাবে কষিয়ে নেবেন, প্রয়োজনে একটু পরক করে নিতে পারেন মাংস ঠিক মতো সিদ্ধ হলো কিনা। মাংসটি সেদ্ধ হলে খেতে সুস্বাদু হবে, আর যদি মাংস সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার সময় আপনার নিজের কিন্তু একটু অতৃপ্তি থেকে যাবে। কারণে প্রসেসিং এর সময় একটু খেয়াল লাগবে বিষয়টি, দেখবেন যে মাংসটি সিদ্ধ হয়েছে। পাশাপাশি আপনারা একটা জিনিসও করতে পারেন, যদি আপনাদের সম্ভব হয় সেটা স্বল্প করে, আমরা পাশাপাশি আরেকটা ভিডিওতে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সেটা হলো চিংড়ির একটা রেসিপি, চিংড়ির মালাই বা মালাই চিংড়ি যেটাকে বলা হয়ে থাকে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও দেখাবো। তো আমরা বলছিলাম বিফ তেহারির কথা, এরকম চাউল, আতপ চাউল এগুলো বা সুগন্ধি চাউল যেটাকে বলা হয়ে থাকে, চিনি গুঁড়া হতে পারে, কালি জিরা হতে পারে, চাষি হতে পারে, যে কোনো ধরনের সুগন্ধি চাউল আপনারা নেবেন, সেটা একটা কড়াইতে নিয়ে সেটা ধুয়ে নেবেন, তারপর একটু ঝরঝরা করবেন। তো যখন ঝরঝরে হয়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে ধোয়ার পরে, তখন সেটা আলাদা একটা বাটিতে কিংবা একটা কড়াইতে এভাবে ঝরার পরে নিয়ে নেবেন। তারপরে ওই যে
আগের যে পেঁয়াজ আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটার উপর এটা ছেড়ে দেবেন। দেন আস্তে 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 একটু নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে নিচে সেই রাখা মশলাগুলো এই চাউলের সাথে মিশে যায়। তারপরে আস্তে করে সেই মাংসগুলো এটার উপরে ছেড়ে দিবে, একটু গরম হয়ে গেলে তারপর সেগুলো আস্তে আস্তে নাড়তে থাকবে। দেখবেন এরকম একটা কালার ধারণ করেছে এবং পাশাপাশি দেখবেন যে নাড়াচাড়ার সময় কিন্তু দেখবেন একটা স্মেল, চমৎকার একটা স্মেল যতটুকু ছড়িয়ে পড়ছে। আপনার কিন্তু নাড়তেও তখন ভালো লাগবে। তাকে বলছি গরম মশলার কথা, সেখানে আপনারা ধনের পাতা আপনারা কিন্তু রাখতে পারেন একবারে পরিবেশনের শেষ দিকে। তারপরে সালাদ তো আপনারা রাখতে পারেন, যেহেতু এটা একটা স্পেশাল আইটেম, তাহলে সেক্ষেত্রে আপনাকে স্পেশাল মাত্রাটাকে আরো ঘনত্ব দেবে। তো এই নাড়াচাড়াটাকে আপনাকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে করতে হবে, সবসময় না, একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে রাখতে হবে যাতে করে সেটা একটু সিদ্ধ হওয়ার সময় পায়। তারপরে আবারও ঢাকা করবেন, আবারও নাড়াচাড়া করবেন। এইভাবে একটা মোটামুটি যখনই একটু লালচে লালচে হবে তখন এটিকে পরিমাণ মতো পানি দিতে হবে, 2/3 মতো পানি দিতে হবে। তো এই পরিমাণ পানি দিয়ে সেটিকে ঢেকে দিতে এবং সেটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আগুনের মাত্রাটা একটু কমিয়ে দিতে পারেন, যেহেতু আপনি নাড়াচাড়া করবেন, সেক্ষেত্রে আগুনের মাত্রাটা তখন 1/3 থাকতে পারে অথবা 2/3 আপনি রাখতে পারেন। যেমনই রাখেন না কেন, এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ দিয়ে আপনি কত দ্রুত করতে যাচ্ছেন। তবে যেহেতু এটা একটু লালচে হওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে একটু কম দেওয়াই ভালো, মানে আগুনের মাত্রা একটু কম থাকে। আপনারা একটা স্পেশাল স্বাদ নেওয়ার জন্য আপনারা কিন্তু টমেটো সস ব্যবহার করতে পারেন, মনে করুন যে তাজা টমেটো যেটা আছে সেটা করতে পারেন, সেটা ব্লেন্ডিং করে দিতে পারেন। এরপরে আরো স্পেশাল কিছু করার জন্য সেখানে আপনারা দুধ দিতে পারেন, 1 কাপ পরিমাণ বা 1/2 কাপ পরিমাণ দুধ দিতে পারেন। দেন আপনি গরম পানি সেখানে ব্যবহার করবেন, 2/3 গরম পানি সেখানে আপনি ব্যবহার করবেন। কম বেশি হলে কিছু আসে যায় না, তো আপনারাই বুঝবেন সেটা। তারপরে যখন পানিটা দিয়ে দিবেন একটু নড়াচড়া করে সবকিছু ওকে করে একটু সমান্তরাল পর্যায়ে গিয়ে আগুন তাপমাত্রা একটু বাড়িয়ে দিবেন। তারপরে জাস্ট অপেক্ষার পালা, তখন পানিটি শুকিয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। সময় করে আপনারা কিন্তু বাসা বাইরে এগুলো করতে পারেন, আপনারা যে পেশায় থাকেন না কেন, যারা ভোজন রসিক তাদের ক্ষেত্রে তো এটা আসলে নর্মাল একটা ইস্যু, খুব বেশি খরচ লাগে না। আমি তো বলছি কয়েক প্রসেসই করা যায়, বিফ দিয়েও করা যায়, চিকেন দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, তো একটু ছাড়াও করা যায়। একটু মানে রাখতে হবে আর কি, বিশেষ করে এই সুগন্ধি মশলাগুলো, বিশেষ করে যেগুলোকে আমরা গরম মশলা বলি, ধনে পাতাগুলো যেগুলো সুগন্ধ ছাড়া, এগুলো কি খেয়াল রাখতে হবে এবং টমেটো সসগুলো কি খেয়াল রাখতে হবে। প্লাস একটু মানে দুধ রাখতে হবে। এক্ষেত্রে অনেকে গুঁড়া দুধ ব্যবহার করতে চায়, গুঁড়া দুধ, আবার অনেকে ন্যাচারাল গরুর দুধ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাদের যেইটা মনে চায়, মানে যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দুধগুলো এটার মানে বিশেষ করে কেমিস্ট্রিটা একটু ভিন্ন রকম হয়, ভিন্ন রকম একটু টেস্ট হয়। দেখুন একবার শেষ দিকে চমৎকার লাগছে, আপনারা যখন করবেন তখন দেখবেন হয়তো এরকম হচ্ছে কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে।
তো পরবর্তী কোনো একটা সময় যখন আপনারা করবেন, আপনারা কিন্তু জানাবেন কেমন হলো আপনাদের প্রথম প্রথম রান্না। এটা উপকার পেলে একটু লাইক এবং শেয়ার করবেন এবং প্রিয়জনকে একটু দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।